হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সবাই আবদার করেছে সন্ধ্যাবেলায় নাস্তা হিসেবে খাবে হচ্ছে স্যান্ডউইচ। তো যে ভাবা সেই কাজ, চলে গেলাম রান্নাঘরে ঝটপট তৈরি করতে স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ তৈরি করতে যেয়ে দেখি ডিম নেই। পরে দোকান থেকে ডিম নিয়ে এসে চলে আসলাম রান্নাঘরে। এরপরে তৈরি করতে শুরু করে দিলাম স্যান্ডউইচ। আমরা খাবো 4 জন, এই জন্য পরিমাপ মতো সবকিছু নিলাম। চিনি নিলাম পরিমাপ মতো সামান্য, তারপর নিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমরা খাবো হচ্ছে 4 জন, তো 8 পিস নিয়েছি পাউরুটি আর 3টি ডিম নিয়েছি। এরপরে ডিমগুলো একটার পর একটা ভেঙে নিলাম ভালোভাবে, দেখবেন যেন খোসা না পড়ে। এরপর ভালোভাবে ডিমটা ফেটে নিব, চিনিটা যেন গলে যায়। এরপর ডিমটা ভালোভাবে ফেটে নিব। নেওয়ার পরে 5 থেকে 7 মিনিট রেখে দিব, যেন চিনিটা গলে যায়। গলা পর্যন্ত বসে থাকবো। চিনিটা গললে আমাদের সুবিধা হবে, তাহলে পাউরুটিতে ভালোভাবে মিশে যাবে, নয়তোবা ভালোভাবে মিশবে না। তো 7 মিনিট পর দেখবো যে আমার চিনিটা মিশেছে নাকি। যদি মিশে যায়, এরপরে আমি ফ্রাই প্যান গরম করে নিব, চুলার উপর দিয়ে আস্তে হিটে দিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা সুন্দরভাবে আমি গরম করে নিব। গরম তেলের মধ্যে দিয়ে দিব পাউরুটি। ডিমের সাথে মিশিয়ে একটা একটা করে পাউরুটি কড়াইয়ের উপরে দিয়ে দিব, গরম কড়াইয়ের উপরে দিয়ে সুন্দরভাবে এটা পাউরুটিটা ভেজে নিব। চুলার হিট আস্তে দিব, যেন আমার পাউরুটিটা পুড়ে না যায়। পুড়ে গেল তো পাউরুটির কালারটা ভালো আসবে না। তো পাউরুটির কালারটা বাদামি রং করতে হবে, যেন সুন্দর লাগে দেখতে। একটা একটা করে পাউরুটি ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। তো আমার পাউরুটি ভাজা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে বলবেন। আমি যেমন পেরেছি তেমন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমার কোনো জায়গায় ভুল থাকে অবশ্যই আমাকে বলবেন, তাহলে নেক্সট টাইম এই ভুলগুলো আর করব না। আর হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি। আর হ্যাঁ, এটা আমার রান্না শেষ লুক। কেমন হয়েছে সবাই বলবেন কমেন্টে।